নমস্কার বন্ধুরা, রাধুর রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রেসিপি হলো কলা পাতায় পাবদা পাতুরি। কলা পাতায় পাবদা পাতুরি আজকে রান্না করব। এবারে কলা পাতায় পাবদা পাতুরি বানাতে কি কি লাগবে, এই যে 4 পিস পাবদা মাছ বড় বড়, আর এখানে আছে চালমগজ, পোস্ত আর সর্ষে একদম ছোট চামচের 1 চামচ। এখানে আছে টক দই আর এই 4 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা, আর নুন চিনি এগুলো একটু লাগবে অল্প অল্প করে। নুন চিনি হলুদ এগুলো দেবো, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর কলা পাতা। এইবারে কিভাবে কি করতে হয় দেখুন। মাছের মধ্যে প্রথমে একটু নুন ছিটিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে দিলাম। প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে মাছটাকে এপিট ওপিট করে রেখে দেবো। মাছটা লবণ হলুদ মাখানো থাক। এবারে আমি একটা মশলা পেস্ট করে নেব। এখানে পোস্ত চালমগজ দিয়ে দিলাম, এই সর্ষেটাও একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে। এই 4 কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কাও একসঙ্গে দিয়ে দেবো। এগুলো একসঙ্গে বেটে নিয়ে আসছি। এই যে মশলাটা পেস্ট করে নিয়ে আসলাম। এখন এই মশলাটা এই মাছের উপরে দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো। টক দইটাও দিয়ে দেবো। এখানে বড় চামচে 2 চামচ টক দই, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিতে হবে। আর অল্প করে এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ দিলাম, তো 1 চামচে হবে না। এগুলো দিয়ে দিলাম। এবারে কলা পাতাটা আমি একটু তাওয়াতে সেঁকে নেব, আর সঙ্গে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা পরে দেবো, আগে পাতাগুলো সেঁকে নিই তারপরে। গ্যাসটা অন করে নিলাম। এবারে কলা পাতাগুলো সেঁকে নেব। তাওয়াটা বসিয়ে দিচ্ছি, এই তাওয়াটার মধ্যে দিয়ে কলা পাতাগুলো হালকা করে করে সেঁকে দেবো, এপিট ওপিট করে সেঁকে নেব। একদম অল্প অল্প করে করতে হবে, যাতে ওই ভেঙে না যায়। মোড়াতে গেলে ভেঙে যায়, তো তাই একটু ভেঙে যাতে না যায় ওই জন্য সেঁকে দেবো। এই যে কলা পাতাগুলো সেঁকে সেঁকে রেখে দিয়েছি, দেখুন। এখন আর ভাঁজ করলে কিছু হবে না, ভাঙবে না, কিছু হবে না। এগুলো করে নেব। আর একটা জিনিস লাগবে, এখানে একটা আলু আর একটা পেঁয়াজ নিয়েছি। আলুটাকে গ্রেট করে পেঁয়াজটাকে কুচি করে নিয়ে আসছি। এই যে আলুগুলোকে এরকম ছোট ছোট করে একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটাকেও একদম কুচি করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো। এর মধ্যে এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম।
এখানে আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখাতে হবে। এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে, মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে এই মশলাটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে। সব কটা মাছে ভালো করে যেন মশলা মাখানো হয়, একদম সুন্দর করে। আমার সুন্দর মাখানো হয়ে গেছে। এইবারে এটাকে কলা পাতায় দিয়ে কিভাবে করছি দেখাচ্ছি। এবারে মাছগুলোকে কলা পাতায় মুড়িয়ে নেব। এবার কি করে মোড়াচ্ছি দেখুন। মাছটা দিয়ে অল্প অল্প মশলা দিয়ে দিতে হবে উপরে, খুব বেশি বেশি মশলা না, অল্প করে মশলা দিয়ে দিতে হবে। তার সঙ্গে এই একটা করে কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল ওপরে। ব্যাস, এরকম করে মুড়িয়ে বেঁধে নিতে হবে সুতো দিয়ে, ভালো করে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। এগুলোকে, এই পাশগুলোকে একটুখানি মুড়িয়ে দিতে হবে। এরকম মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বাঁধতে হবে। এই যে সুতো, এরকম করে বেঁধে রাখতে হবে। আমি সবকটা বেঁধে নিয়ে দেখুনছি। মাছগুলো সবকটা মাছ বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। আপনারাও এইভাবে বেঁধে নেবেন। এখন গ্যাসটা অন করব। দেখুন, এবারে কড়াইতে এই প্যানটা বসিয়ে দেব। প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিতে হবে, অল্প করে তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তেলটা একটু গরম হলে এই মাছগুলো দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো। আঁচটা এখন হাইতে আছে, এখন লো করে দেবো। আস্তে একটু লো করে দেবো, মিডিয়াম। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে খানিকটা হতে দেবো। এখন এটা ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে, আর এক পাশ উল্টে দেবো। হ্যাঁ, এক পাশ হয়ে গেছে, দেখুন এরকম লাল লাল হয়ে গেছে এক পাশ। এ পাশটা উল্টে নিতে হবে।
এভাবে সবগুলো সুন্দর করে উল্টে দিতে হবে। 4টে উল্টে দেওয়া হয়েছে, এবারে সুন্দর করে উল্টে দিলাম। এরকম আপনারা উল্টে দেবেন, এরকম লাল লাল হয়ে গেলে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন, আবার আর এক পাশ হতে দেবেন। একটু আস্তে আস্তেই করতে হবে, এটা একটু সময় লাগবে, কিন্তু খেতে খুব সুন্দর হবে। এখন খুলে দেখি হয়ে গেছে কিনা পুরো। দেখুন কালার একদম সুন্দর লাল লাল হয়ে গেছে দুপাশই। এবার এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা প্লেটে তুলে দেখাচ্ছি। এই দেখুন প্লেটে তুলে নিয়ে এসেছি, কি সুন্দর। একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই সুতোটাকে এরকম কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কাঁচি দিয়ে কেটে মাছটাকে গরম, একদম গরম গরম, এই দেখুন এরকম লাগছে, গরম গরম ধোয়া ওটা। এই গরম গরম ভাত দিয়ে এরকম কলা পাতায় পাবদা পাতুরি দারুণ লাগবে, খুব জমে যাবে। দুপুরবেলার খাবার দারুণ গরম ভাতের সঙ্গে হেব্বি সুন্দর খেতে হবে। আপনাদের যদি এরকম রান্না আমার ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন আমাকে, কি কি আরো নতুন কিছু রান্না দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।